করবেন রিটার্নিং অফিসার মোহাম্মদ জিয়াউদ্দিন। সেখানে আছেন হাজিরা শিউলি। ফলাফলের সার্বিক চিত্র জানাতে চলে যাচ্ছি সরাসরি তার কাছে। শিউলি, এখন পর্যন্ত আপনি কি আসলে কোনো ফলাফল জানতে পেরেছেন কিনা? আবার যদি জানেন সেক্ষেত্রে প্রাপ্ত ফলাফলে আসলে কোন দলের প্রার্থী এগিয়ে আছেন জানাবেন। সাহাব, কিছুক্ষণ আগে মাত্র ৩ থেকে ৪ মিনিট আগে রিটার্নিং কর্মকর্তা জিয়াউদ্দিন চট্টগ্রামের একটি আসনের ফলাফল, ৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন এবং এক্ষেত্রে চট্টগ্রাম আসন ১০, যেটি ডবল বোরিং, পাহাড়তলী এবং খুলশী এবং নগরের একটি গুরুত্বপূর্ণ আসন, যে আসলে এখন পর্যন্ত 3টি কেন্দ্রের যে ফলাফল, বেসরকারি ফলাফল তিনি ঘোষণা করেছেন। সেখানে ধানের শীষ প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট, বিএনপির সাবেক প্রয়াত ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ নোমানের ছেলে সাইদ আল নোমান ধানের শীষ প্রতীকের প্রার্থী 3টি কেন্দ্রে এগিয়ে আছেন এবং এখন পর্যন্ত উত্তর কাট্টলী, আব্দুপাড়া এবং হালিশহর বি ব্লকের 3টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন। এবং 3টি কেন্দ্রের ফলাফলে যদি আমি বলতে চাই, সেখানে উত্তর কাট্টলী কেন্দ্রে সাইদ আল নোমান ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন 589 ভোট এবং শামসুজ্জামান হেলালি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন 336 ভোট এবং সেখানে গণভোটে কিন্তু হাওয়া ভোট এগিয়ে আছে 601 ভোট। এর বাইরে আমার কাছে বেসরকারি সূত্রে বা বিভিন্ন সূত্রে যে ফলাফল আছে তার মধ্যে চট্টগ্রাম ৯ কোতোয়ালি আসন, যেটি নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ আসন বলে চিহ্নিত করা হয়, সেখানে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান তিনি এগিয়ে আছেন বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে। প্রায় 35টি কেন্দ্রের ফলাফলে তিনি 37,665 ভোট পেয়েছেন। আবার তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন 14,698। এর বাইরে চট্টগ্রাম ৮ এবং চট্টগ্রাম ব্রাউজান ৬ সবগুলোতে কিন্তু বিএনপির প্রার্থী এগিয়ে আছে। তো সাবাব, এই ছিল আমার কাছে এখনকার মতো প্রাথমিকভাবে বা বেসরকারি বিভিন্ন সূত্রে প্রাপ্ত ফলাফলে চট্টগ্রামের যে কয়েকটি আসনের ফলাফলের চিত্র। চট্টগ্রামের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হাজিরা শিউলি।